প্রিয় দর্শক, আসুন সত্যের সন্ধান করি। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সাইকেল র্যালি হয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে এই সুবিধাবঞ্চিত শিশুদের ব্যবহার করা হয়। আসুন আমি দেখব বা আপনাদেরকে দেখাবো এদের যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যারা কাজ করেন তাদের একটি বক্তব্য শুনবো আমরা। চলুন জিজ্ঞাসা করি ভাই আপনাদের কার্যক্রম নিয়ে একটু বলেন তো দেখি। শুরু করব। জি, আমরা মূলত যে সকল শিশুরা রাস্তায় থাকেন তাদের নিয়ে কাজ করি। আপনারা জানেন যে জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য যে আন্দোলন হয়েছে সেখানে অনেক শিশুরা রাস্তায় ছিলেন এবং তারা পুলিশ কর্তৃক এবং রাষ্ট্রের অন্যান্য বাহিনী কর্তৃক মৃত্যুবরণ করেছে এবং নির্যাতনের শিকার হয়েছে, শারীরিক আঘাত পেয়েছে। আমরা সেই শিশুদের সঠিক সংখ্যা জানানোর জন্য রাষ্ট্রের কাছে অনুরোধ করছি। যদিও আমরা জানি যে অনেক শিশুর সংখ্যা এখানে এসছে, আমরা দেখেছি বগুড়াতেও পথ শিশু মারা গেছে। সো এই বিষয়ে সরকার থেকে একটা ঘোষণা দেয়া, যাতে করে ভবিষ্যতে কোনোভাবেই কোনো শিশুকে এভাবে মৃত্যুবরণ না করতে হয়, পাশাপাশি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত না হতে হয়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ সরকার জাতিসংঘে যে শিশু অধিকার সনদ, সেই সনদ মেনে কাজ করার কথা। এবং আমরা যারা শিশু অধিকার সংগঠন এবং মানুষের এবং শিশুদের অধিকার নিয়ে কাজ করি, তারাও বিশ্বাস করি যে একটা রাষ্ট্র তখনই গঠিত হয় যখন সেই দেশের শিশুরা নিরাপদ থাকে। তা আপনারা জানেন যে অনেক শিশু রাস্তাতে থাকে, তাদের কোনো নিরাপত্তা নাই, তাদের থাকার কোনো সঠিক জায়গা নাই। আমাদের মতো সংগঠনগুলো তাদেরকে রাস্তা থেকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে এবং যথাসাধ্য সংগঠনগুলোর ক্ষমতা অনুযায়ী চেষ্টা করছে শিশুগুলোকে সুবিধা দেওয়ার জন্য। তা আজকে এই সাইকেল র্যালি সমাজকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, রাষ্ট্রকে সচেতন করারই একটা অংশ হিসাবে আমরা মনে করি। এবং আমরা যারা এখানে আছি শিশুদের পাশে, তাদের পাশে, শিশুদের পাশে আমরা রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে চাই যারা শিশুদের পাশে এসে দাঁড়াবেন এবং বলবেন যে না, এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের নিরাপত্তার বিধান করার দায়িত্ব আমাদের। এবং ভবিষ্যতে বিভিন্ন সময় আন্দোলনকারীরা কি পথ শিশুদের ব্যবহার করে কিনা? হ্যাঁ, বিভিন্ন সময় আন্দোলনে, কারণ এই শিশুরা জানেন যে খুব ভালনারেবল, এদেরকে খুব সহজেই ইউজ করা যায়। সেই জায়গা থেকেও এই শিশুদেরকে ইউজ করা সম্ভব বা ইউজ করে। সো আমরা জানি বিষয়গুলো কম বেশি। তো আমরা যেটা বলতে চাই যে শিশুদেরকে ইউজ করা কখন যাবে না, যখন শিশুর জন্য একটা নিরাপদ জায়গা থাকবে, যখন শিশুদেরকে চাইলেই বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত করা যাবে না। সো এই জায়গাতে ঘাটতি রয়ে গেছে। আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব শিশুদের পাশে দাঁড়িয়ে আওয়াজ তোলার জন্য, যাতে করে আগামীতে শিশুদের কোনোভাবেই কোনো হত্যাকাণ্ডের শিকার না হয়, কোনো শারীরিক নির্যাতনের শিকার না হয়। আমি সবাইকে প্রিয় দর্শক, সাইকেল র্যালি করে এর প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন সময় যারা আন্দোলন করে সুবিধার জন্য, তারা এই পথ শিশুদেরকে আন্দোলনে ব্যবহার করে বলে দাবি করেছেন এবং এর বিরুদ্ধে তারা ব্যবহারের একটি বিষয় জানিয়েছেন যে ব্যবহার করতে না পারে, সেজন্য এই পথ শিশুদের পুনর্বাসন দরকার। পুনর্বাসন হইলে হয়তোবা এদেরকে এভাবে ব্যবহার করতে পারবে না। প্রিয় দর্শক, আমার পেজটি ভালো লাগে আপনারা ফলো দিন, শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।